হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে চলেছি পরিবেশের ক্লাস 4-এর পরিবেশের থার্ড সামেটিভের 2 নম্বর স্কুল। ঠিক আছে, তো এসব ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক, পৌষ মেলা হয় শান্তিনিকেতনে। খ, গম্ভীরাপালা মালদা জেলায়। আর গ নম্বর জনাইয়ে মনোহারা বিখ্যাত। ঘ নম্বর পুতুল তৈরি করেন পটুয়া। নম্বর বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো কেক। এবার দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। মানুষ কি প্রাণী? এটির উত্তর হলো মানুষ সামাজিক প্রাণী। তারপরে খ নম্বর আত্মীয় কাকে বলে? আত্মীয় হলো দেখো একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। তারপর গ নম্বর পাঞ্জাবে কিসের চাষ বেশি হয়? এটার উত্তর হলো পাঞ্জাবে গম, জোয়ার আর বাজরার চাষ বেশি হয়। তারপর ঘ নম্বর নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন? এটার উত্তর হলো নুন জীবাণু থেকে মাছ মাংসকে বাঁচায়, তাই নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে। এবার দেখো নম্বর গবাদি পশু কাকে বলে? গবাদি পশু দেখো যেসব পশুদের বাড়িতে পুষলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, তাদের গবাদি পশু বলে, যেমন গরু, ছাগল ইত্যাদি। এরপর দেখো 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলি 4-5টি লাইনে উত্তর লেখো। ক, প্যাকেটজাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কেন? এটার উত্তর দেখো প্যাকেটজাত খাবারগুলি বায়ুশূন্য অবস্থাতে থাকে এবং এতে অনেক রকমের পদার্থ মেশানো থাকে, যেগুলো বেশ কিছুদিন খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে। তারপর দেখো খ নম্বর আদিম মানুষ চাষবাস কিভাবে শিখেছিল? তার উত্তর দেখো আদিম মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খাবারের জন্য। তারপর দেখলো পশু পাখি ফল খাবার সময় বা তাদের মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বের হয়। এইভাবেই আদিম মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। এরপর দেখো গ নম্বর লালন ফকির সম্বন্ধে সংক্ষেপে লেখো। দেখো লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ তার কথা বলেছেন ও লিখেছেন। তার লেখা গানগুলির একটি হলো খাঁচার ভিতর। তারপর দেখো নিচের ছকটি সম্পূর্ণ করো। কোন অঞ্চল আর জীবিকার নাম? চাষ জমির আশেপাশে, এখানে কি হয়? কৃষিকাজ হয় আর পশুপালন হয়। খনি এলাকায়, খনিতে কাজ হয়, বিদ্যুৎ কেন্দ্রে কাজ হয়। ঘন জঙ্গলের পাশে কাঠ সংগ্রহ, কাঠ চেরাই, মধু সংগ্রহ, ওষুধ গাছপালা সংগ্রহ, পাতা সংগ্রহ ইত্যাদি কাজ হয়। নদী বা সমুদ্রের পাশে দেখো মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ করা, নৌকা তৈরি করা। এবার দেখো 5 নম্বর ক, 5-এর ক, বিষ্ণয় কাদের বলে? বিষ্ণয় কাদের বলে? এর উত্তর দেখো প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতেন বলে তাদের বিষ্ণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। তারপর দেখো খ নম্বর বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত? দেখো বিষ্ণুপুর রাসমঞ্চ, মন্দিরের গায়ে টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত?
মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর দেখো শূন্যস্থান 6-এ জয়নগরের মোয়া বিখ্যাত। খ নম্বর টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত। গ নম্বর পুরী এর সূর্য মন্দির বিখ্যাত। ঘ নম্বর জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে রাজা ভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র অবস্থিত। 7 নম্বর দেখো পশ্চিমবঙ্গ রাজ্যটির উৎপত্তি কবে ও কিভাবে হয়। দেখো পশ্চিমবঙ্গ রাজ্যটি 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পর 1950 সালে একটি ভারতীয় রাজ্য হিসেবে গঠিত হয়। গঠিত হয়ে হবে না, এটা হবে। তারপর রাজ্যটি বঙ্গভঙ্গ ঘটনার পর পূর্ববঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে। তারপর দেখো খ নম্বর কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের নাম লেখো। নামগুলি দেখো বিধানসভা ভবন, রাইটার্স বিল্ডিং, নবান্ন, কলকাতা হাইকোর্ট, রাজভবন ইত্যাদি। তারপর বর্ধমান জেলার দ্রষ্টব্য স্থানগুলির নাম লেখো। বর্ধমান জেলার দ্রষ্টব্য স্থানগুলি হল রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, কুতুবউদ্দিনের সমাধি, হাওয়া মহল, নবাব বাড়ি ইত্যাদি। এরপরে দেখো ডুয়ার্স বলতে কি বোঝো। দেখো ডুয়ার্স হলো পশ্চিমবঙ্গের উত্তর অংশে হিমালয়ের পাদদেশে অবস্থিত অঞ্চল। এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা জুড়ে অবস্থিত। ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা। এটি নেপাল ও ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এবার দেখো 9 নম্বর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ও কী কী। এটার উত্তর হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। দিল্লি, লাদাখ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরি, দমন দিউ, লাক্ষা দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর জম্মু ও কাশ্মীর। এবার দেখো শূন্যস্থান পূরণ। ভারতের দীর্ঘতম সেতু হলো ভূপেন হাজারিকা সেতু। খ নম্বর অজন্তা গুহায় বৌদ্ধ জীবনী অবলম্বনে চিত্র অঙ্কিত আছে। গ নম্বর কলকাতা মহানগরীর প্রতিষ্ঠা করেন জব চার্নক। এরপরে পরের পৃষ্ঠায় চলে যাই। পশ্চিমবঙ্গের কোন জেলায় চা বিখ্যাত? দার্জিলিং জেলার। খ নম্বর কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। গ নম্বর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান কার রয়েছে? সচিন তেন্ডুলকরের। তার পুরো কথা জিএমটি হলো গ্রিনিচ মিন টাইম, আর এমএলএ হলো মেম্বার অফ লেজিসলেটিভ। তারপর 11 নম্বর দেখো ক ক্রিকেটের জনক হলেন ডব্লিউ.জি. গ্রেস। আর খ নম্বর পৃথিবীর প্রাচীনতম খেলা হলো কুস্তি। তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 3 নম্বর স্কুল সলভ করব। ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।